এই লগ্নে বিয়ে হওয়ার দেবলীনার স্বপ্ন পূরণ হলেও কিন্তু দেবলীনার পাশে ঈশান বা আয়ুষ নয়, বরঞ্চ রওশনকে বসিয়ে দেবলীনার বিয়ে সম্পন্ন করানোর ব্যবস্থা করলো এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই সমস্ত নোংরা কর্মকাণ্ডের পর তুমি আমাকে হুমকি দামকি দিচ্ছিলে দেবলীনা, যে তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিবে, আমার হাতে হাত করা পরাবে, এতটাই সহজ ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে হাত করা পরানো? আমি যদি আগে জানতাম যে তোমার এরকম নোংরা একটা মুখোশ আছে, তাহলে আমি হয়তো বা কোনো দিনও আমার বাড়ির বউ হিসেবে তোমাকে আমি যোগ্য বলে মনে করতাম না। অন্যদিকে দেবলীনা যখন বারবার করে চেষ্টা করতে থাকে কিছু বলা, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে হাড়ি বেচারি নিশ্চয়ই পেটে পেটে অনেক কিছু বানিয়ে রেখেছে, এই সমস্ত কিছু সাফাই দেওয়ার জন্য তাকে আরও কিছু তো সুযোগ দেওয়া উচিত, তাই না? বলুন দেবলীনা ম্যাডাম, আমি আপনার মুখে স্কচ টেপটা খুলে দিচ্ছি। অন্যদিকে দেবলীনা এবং জয়িতার মুখে স্কচ টেপটা খুলে দেওয়া মাত্র যখন কিনা দেবলীনা চিৎকার করে বলতে থাকে যে আন্টি এই সমস্তটা মিথ্যে ভুয়ো বানোয়ার, তুমি তো খুব ভালো করে জানো যে আজকালকার যুগে এআই দিয়ে সব কিছু করা সম্ভব, তাহলে তুমি কেন বিশ্বাস করছো না যে এই সমস্ত কিছু আমার পক্ষে কোনোভাবে সম্ভব না? কারণ তুমি নিজেকে কী করে অবিশ্বাস করতে পারো? আমি তো তোমারই পছন্দের পাত্রী, তাই না? তাহলে তুমি নিজে যখন আমাকে পছন্দ করে এনেছো, তাহলে অবশ্যই আমার সম্পর্কে সব কিছু যাচাই বাছাই করে তুমি আমাকে পছন্দ করেছিলে। এর আগের বার তো তোমার ছোটো ছেলে এই রওশনকে এনে আমার সম্পর্কে নোংরা মন্তব্য করেছিল, তখন তো তুমি সম্পূর্ণরূপে আমার সাইড নিয়েছিলে। এখন হঠাৎ করে কী এমন হয়ে গেলো যে তুমি এতটা পাল্টে গেলে? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু দেখা সত্ত্বেও তুমি যখন এই সমস্ত কথাই বলছো, আচ্ছা ঠিক আছে দেবলীনা, আমিও তোমার সকল কথাই সত্য বলে ভেবে নিচ্ছি, কিন্তু তোমার আর যাই হোক না কেন, যেহেতু তুমি আমার পছন্দের পাত্রী, তাহলে তোমার কথার মান রাখাটাও তো আমারই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তুমি এক্ষুনি কী যেন একটা বলছিলে যে তোমার রীতিমতো শখ, এবং তুমি আয়ুষকে ব্ল্যাকমেল করছিলে যে না আমার হাতে হয় হাত করা পড়বে, নয়তো বা আয়ুষ যদি তোমার যদি সিঁদুর পড়ে দেয়, তাহলে একমাত্র তুমি আমার এগেনস্টের থেকে সকল কেসগুলো উইথড্র করে নেবে, তাই তো? তাহলে বরঞ্চ আজকে এই লগ্নেই তোমার সঙ্গে বিয়ে হবে, চলো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি টেনে হিঁচড়ে যখন কিনা দেবলীনাকে ছাদনাতলায় নিয়ে বসায় এবং পুরোহিত মশাইকে যখন বলতে থাকে যে পুরোহিত মশাই আপনি মন্ত্র উচ্চারণ করা শুরু করুন, ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই যখন বলতে থাকে যে এখন আবার কার বিয়ে? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আপনাকে যতটুকু আদেশ করা হয়েছে আপনি সেটাই করুন, ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা পান পাতা দিয়ে মুখ ঢেকে রাখে এবং দেবলীনা যখন আনন্দে আত্মহারায় বলতে থাকে যে দেবলীনাকে হার মানানো এতটা সহজ না ঈশান, এবার তুমি হারে হারে টের পাবে। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বর বেশি দেবলীনার সামনে এনে রওশনকে দাঁড় করায় এবং তার পর মুহূর্তে দেবলীনা এবং রওশনের শুভদৃষ্টির সময় যখন কিনা দেবলীনা দেখতে পায় পান পাতা স্বর্ণমাত্রায় যে ওর অপোজিট সাইডে রওশন দাঁড়িয়েছে, তারপর মুহূর্তে দেবলীনা চমকে যায় এবং দেবলীনা বিয়ের পিঁড়ি থেকে নেমে যায় এবং বলতে থাকে যে এটা কী করে সম্ভব রওশন, তুমি আমার বিপরীতে কী করছো বলো? তুমি আমার কোনো মতে বর হতে পারে না। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কেন হতে পারে না বলো তো? এর সঙ্গে তো ফষ্টি করে বেরিয়েছো, প্রেম করে বেরিয়েছো, এত দিন ধরে গোপনে রেখেছো যে এই সম্পর্কটাকে, সেটাকে তো এখন নাম দেওয়ার সময় চলে এসেছে, তাই না? তাহলে এই সম্পর্কটাকে স্বীকৃতি দাও দেবলীনা। তুমি যদি সত্যকারের একটা মানুষ হয়ে থাকো এবং তোমার যদি সত্যি এত মানসম্মান থেকে থাকে, তাহলে তুমি রওশনকে নিজের বর হিসেবে গ্রহণ করে নাও দেবলীনা। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।